আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নীলা আপনাদের জন্য একটা মজার, মজার গরম, গরম খবর নিয়া। তো রেসিপির সাথে, সাথে মজার একটা গল্প শুনেন। এখানে মাছ ভাজা হচ্ছে। তো কথা হলো এটা হাইকোর্ট নাকি স্বামীদের বিয়ে করার অনুমতি দিছে, হ্যাঁ? ২ টা বিয়ে করতে পারবে, ২ টা ৪ টা আর যাই হোক ৫ টা হোক যাই হোক বউর কাছ থেকে অনুমতি নিতে হবে না। তো নিয়েন না। কে কইছে আপনারে নিতে? আপনি যদি খাওয়াইতে পারেন, খাওয়াইবেন। আচ্ছা আমার কোনো সেই কথা না। তো ভাজা মাছগুলা মানে ওই পিঠ হয়ে গেছে, এই পিঠ উল্টাইতেছি। এখন কথা হইল আমরা বউরা যারা আছি, যারা সবসময় সংসারের উন্নতি চাই, স্বামীর উন্নতি চাই, এইখান থেকে ওইখান থেকে যেভাবেই হোক টাকা জমানোর চিন্তা করি, ফিউচারের চিন্তা করি। তো হাইকোর্ট যখন অনুমতি দিছে, যাদের স্বামীরা যেমন সবার স্বামী তো আর এক না, সবাই তো আর দ্বিতীয় বিয়ে করবে না। তো যাদের খুব দ্বিতীয় বিয়ে করার শখ জাগবে আর ইচ্ছে হবে, তাদের বউদের যা করা উচিত, আমার মাছ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম, তরকারির জন্য পাতিল বসিয়ে দিলাম। তারা হইছে এই কাজটা অবশ্যই করবেন। সংসারে খরচ বাড়ায়া দিবেন। এখন আর এমন দিন হবে না যে ইচ্ছে হবে এইটা খাইতে, ওইটা খাইতে আমি খাবো না, টাকা বেশি লাগবে। ওই কাজটা আর করবেন না, ধুমাইয়া খাইতে থাকবেন। যা হয় পরে দেখা যাবো। এই তো আমিও রান্নার জন্য তেল-টেল দিয়ে দিলাম। তো কথা হইছে এইটা, এমন বেশি, বেশি খাওয়া শুরু করবেন, মনে যা চাই হইলেন বুটকি তাতে কি? আপনি মইরা গেলে কি আপনি একা, একা হাইটা কবরে যাইবেন? মাইসে গাড়ি করে নিয়ে যাবো, পরেরটা পরে দেখা যাইব। জাস্ট অসুস্থ জানি না হন অতটুক খেয়াল রাখতে হইব। আমরা বউরা কী করি, অনেক সময় খাইতে মন চায়, এই করি সেই করি, কিন্তু আমরা কী করি টাকা বেশি লাগবে সেই জন্য আর খাওয়া দাওয়ার আসে যায় না। অনেক সুন্দর সুন্দর শাড়ি পছন্দ হয়, গয়নাগাটি পছন্দ, আমরা কিনি না। কিসের জন্য কিনি না? সংসারের আয় উন্নতির জন্য। অবশ্যই সংসারে যদি এতদিন আপনার 20,000 লাগছে মাসে, এখন অবশ্যই 30,000 35,000 টাকা খরচ করবেন। আর যখন আপনার স্বামীর পকেটে টাকাই থাকবে না, শালায় বিয়ে করবো কেমনে আরেকটা? এক বউ চালাইতে চালাইতে যখন হিমশিম খেয়ে যাইব, দ্বিতীয় বউর শখ মিইটা যাইব গা। তো যাদের অঢেল টাকা আছে তাদের সাবজেক্ট বাদ, তারা তো আগে থেকে ২-৩ টা বিয়ে করে থুই দিছে। আর যারা মানে মোটামুটি ইনকাম করতেছে, তো তাদের জন্য আমি মনে করি খরচের হাত বাড়ায় দেন। ওই বেটার পকেটে যেন একটা টাকাও না থাকে। আর যাদের স্বামীরা ভালো তারা অবশ্যই দুজনে মিল্লা-ঝিল্লা যা করবেন। যদি আপনার ডাউট হয়, এরকম হয়, তো আমার মসল্লা কষানো কিন্তু হয়ে গেছে। তো মসল্লা তো কষাবো অবশ্যই, মসল্লা কষাবো। এখানে ফুলকপি, টমেটো, আলু দিয়া রুই মাছ রান্না করা হবে। তো যারা মানে এরকম ভাবতেছে যে মানে খুব ফাল পারে না কিছু, কিছু স্বামীরা, যে আমরা তো এখন তোমার অনুমতি লাগবে না, আমার এখন পুলিশে ধরার ভয় নাই, কেস খাওয়ার ভয় নাই, আমি অনায়াসে দ্বিতীয় বিয়ে করতে পারবো। অনেকে আছে হয়তোবা গার্লফ্রেন্ড আছে, এই আছে, সেই আছে, ভয় করতে পারে না। এখন কথা হইছে এটা, যখন সংসারের খরচটা বেড়ে যাবে, তখন আর তার বিয়ে করার শখটাও মরে যাবে। কারণ না মইরা উপায় নাই গা। আর বাচ্চাদের টিউশনের টাকা বাড়ায় দেবেন, বাচ্চাদের শখে একটাও মানে বাকি রাখবেন না। আমরা মারা কী করি? বাচ্চাদের খেলনা-খুলনা কিনতে গেলে ধমক মারি যে, "এইটা কিনিস না, এইটা করো না, এইটা করো না, এইটা করো না।" এইসব আর করবেন না। কইবা, "বাবা, আম্মু তোমার যা লাগে সব কিনো, সব তোমার, তোমার আব্বু দিব।" ওই বেটা একাই সোজা হয়ে যাইব। যখন সংসারের খরচ বাইরা যাইব, ওই বেটার পকেটে এমনভাবে টাকা খরচ করবেন, ও জানি চা খাওয়ারই সময় না পায়। মানে চা খাইব যে ৳10 দিয়া, ওই চার টাকাটা যেন বেচারা হিসাব কইরা খায়। বলবেন অনেক বাজারের দাম। যারা নিজেরা বাজার করেন, বেশিরভাগ আমার জানা মতে বাংলাদেশের 90% মহিলারাই বাজার করেন, আর 10% মহিলারা বাজার করেন না। তো সবাই অবশ্যই খরচ বাড়ায় দেবেন। আর যে 10% মহিলারা আছেন বাজার করে না, স্বামী সব কইরা দেয়, তারা কি করবেন? তাদের জন্য আইডিয়া আছে। সে খুব সুন্দর করে জামাইরে বলবেন, "আমার এই খেতে মন চায়, সে খেতে মন চায়, সে খেতে মন চায়।" ও বাজার করতে বাধ্য। বাজার করতে, করতে একবার অবস্থা খারাপ করে যাবে। আর আমরা একটা কাজ করি, নিজের জন্য কিছু জমাই না, নিজের জন্য কিছু করি না। অবশ্যই আপুরা, ভাবিরা, খালাম্মারা, চাচিরা, নানীরা যারাই আছেন নিজের জন্য কিছু কইরেন। তো আপনার সাথে বুদ্ধি দিতে, দিতে আমার তরকারি কষানো হয়ে গেছে। তরকারিতে আমি ঝোলও দিয়ে দিয়েছি। তো ফুলকপি দিয়ে, টমেটো, আলু দিয়ে, রুই মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে আমি রান্না করব। কারণ আমার কাছে মনে হয় মাছ দিয়ে তরকারি রান্না করলে মাছটার টেস্ট লাগে না। যাই হোক, আমার পছন্দ যে সবার পছন্দ হবে এমন কিছুই না। তো মাছ ২ পিস আমি রেখে দেবো ভাইজা খাওয়ার জন্য। অবশ্য আমার ছেলেরা ভাজা মাছটাই খাবে, ওই রান্না করা তরকারির মাছটা খাবে না। তো এই তো আপনাদের সাথে। তো অবশ্যই স্বামীদের পকেট ফুটা করেন। ফুটা না করলে ওই বেটার বিয়ার শখ মিটবো না। হ্যাঁ, যদি আপনারা অবশ্যই অপচয় করবেন না। নিজের জন্য যদি কিছু পারেন তো করবেন। সন্তানের জন্য। আর একটা কথা বলব কি? স্বামী ২য় বিয়ে করলে নিজের সংসার ছাড়বেন না।
ওই বেটা বিয়ে করে তার আপনার সাথে এক সংসারে থাকবে না? থাক না, আপনার সব খরচ কেমনে আদায় করতে হবে সেই প্রস্তুতি নেন। একটা ভালো পুরুষ কখনোই আপনাকে রেখে দ্বিতীয় বিয়ে করবে না, যতই হাইকোর্ট অনুমতি দিক। হাইকোর্ট তো মাত্র বাংলাদেশে অনুমতি দিছে যে বড় অনুমতি লাগবে না। কিন্তু আমাদের কোরআনে হাদিসে অনেক আগে থেকেই বলা আছে ছেলেদের বিয়ে করা 4টা জায়েজ আছে। হ্যাঁ, বড় অনুমতি লাগবে, এটাই কিন্তু বাস্তব। এখন ওই লোক যদি অন্য কারো নিয়ে সুখে থাকতে, আপনারা ছেলেরা যদি তার সাথে থাকতে চায়, আমার হিসেবে তার মতো থাকতে দেন। আমি থাকতে দেবো, আপনারা আমি বলতেছি না, রিকোয়েস্ট করতেছি না যে আপনি থাকতে দেন। হ্যাঁ, আমি বলবো না আপনি তারে দ্বিতীয় স্ত্রী এবং সতীন নিয়ে থাকতে, অবশ্যই না। কিন্তু আমি মনে করি দেন না, তাহলে সে না বুঝবো আপনার গুরুত্ব আর তার গুরুত্ব। প্রথমটার মতো কখনোই হবে না। পৃথিবী যতই যা বলুক না কেন, দ্বিতীয়ই থাকে, প্রথমেই থাকে। আর যে ভালো সে আপনাকে ছেড়ে যাবেই না, আর যে ভালো না সে অবশ্যই যাবে। হাইকোর্ট অনুমতি দিল মাত্র, তাই বলে কি সতীনের সংসার অনেকে করতেছে না? ছেলেরা কি দ্বিতীয় বিয়ে করে নাই? অনেক আগে থেকেই করতেছে। এইগুলো একটা কি জানি না আমি, নতুন একটা মানে খুব চর্চা হচ্ছে। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমার তরকারি প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো এই তো মাছ আর মাথা দিয়ে লেজ আর মাথা দিয়ে আমার মজার টেস্টি খাবারটা হয়ে গেছে। আমি না এটা খাওয়ার পরে মানে আমার হাসব্যান্ড খাওয়ার পরে আমি ভয়েসটা দিছি। বিশ্বাস করেন আমার হাসব্যান্ড এত মজা পাইছে খাবারটা খাইয়া, তার খুব মজা লাগছে। যাক, কিন্তু আমার না মাছের